দেবী সরস্বতী তিনি শুধু বিদ্যার দেবী নন, তিনি চিন্তার শুদ্ধতা, প্রশ্ন করার সাহস আর শেখার নৈতিকতা। যেখানে সরস্বতী আছেন সেখানে শিক্ষা শুধু পড়া নয়, সেখানে মানুষ গড়া হয়। মাঘ মাসের শুক্লা পঞ্চমী, বসন্তের প্রথম পদধ্বনি। এই দিনেই ভারত জ্ঞানকে পূজা করে, কারণ আমাদের সমাজে শিক্ষা কোনো পণ্য নয়, জ্ঞান কোনো প্রদর্শনী নয়, এ এক সাধনা। এই দিনটিতে আজও অসংখ্য ঘর আর বিদ্যালয় শুরু হয় শিক্ষার যাত্রা। হাতে খড়ি, শিশু প্রথম অক্ষর লেখে দেবীর সামনে। এই লেখা শুধু বর্ণমালা নয়, এ এক অঙ্গীকার। শেখা হবে সত্যের জন্য, শিক্ষা হবে মানবিকতার পথে। একসময় বিদ্যালয়ের সরস্বতী পুজো ছিল নীরব, সংযত, গভীর। খড়বাঁশের মণ্ডপ, মাটির প্রতিমা, শিক্ষক সামনে, ছাত্রছাত্রীরা সারিবদ্ধ। বই, খাতা, কলম দেবীর পায়ে রেখে মাথা নত করত ভবিষ্যৎ প্রজন্ম। এই নত হওয়া দুর্বলতা নয়, এ ছিল জ্ঞানের সামনে বিনয়। আজ সময় বদলেছে, সরস্বতী পুজো এখন আরও দৃশ্যমান, আরও অংশগ্রহণমূলক। দল বেঁধে প্রতিমা আনা, আলপনা আঁকা, ঢাকের তালে উঠোন মুখর। এ শুধু উৎসব নয়, এ শেখার আনন্দ। কারণ জ্ঞান কখনো নিরস নয়, সংস্কৃতি কখনো নিস্তেজ নয়। আজকের দিনে আরেকটি পরিবর্তন স্পষ্ট। অনেক জায়গায় মেয়েরাই পুরোহিত, দেবীর মন্ত্র উচ্চারিত হয় মেয়েদের কণ্ঠে। এ কোনো বিদ্রোহ নয়, এ স্বাভাবিকতা। কারণ বিদ্যার দেবী কাউকে বাদ দেন না। কিন্তু আধুনিকতার ভিড়ে একটি প্রশ্নও উঠে আসে। অনেকেই এই দিনটিকে পশ্চিমী ভ্যালেন্টাইন্স ডের মতো উদযাপন করছে। ভালোবাসা খারাপ নয়, কিন্তু সরস্বতী পুজো শুধু সম্পর্কের উৎসব নয়, এ আত্মিক উন্নতির উৎসব। এই দিন মনে করিয়ে দেয়, ভালোবাসার চেয়েও বড় দায়িত্ব নিজেকে মানুষ করা। প্রতিমার রূপ বদলেছে। আজকের সরস্বতীর চোখে আত্মবিশ্বাস, মুখে প্রশ্ন, হাতে বীণা, আর ভাবনায় আধুনিকতা। এ রূপবদল সমাজেরই ছবি, কিন্তু দেবীর মূল বার্তা অপরিবর্তিত। ভাবো, প্রশ্ন করো, অন্ধ অনুকরণ করো না। এই কারণেই ভারতীয় সমাজে সরস্বতীর গুরুত্ব অপরিসীম। পরীক্ষার আগে প্রণাম, নতুন বইয়ের প্রথম পাতায় প্রণাম, সঙ্গীত শেখার শুরুতেও প্রণাম। কারণ জ্ঞানই আমাদের আসল শক্তি। সরস্বতী পুজো শুধু একদিনের উৎসব নয়, এ এক স্মরণ। শিক্ষা মানে নম্বর নয়, জ্ঞান মানে তথ্য নয়, জ্ঞান মানে বিবেক, শিক্ষা মানে চরিত্র। সেকালের মাটির প্রতিমা থেকে একালের আধুনিক রূপ, সবখানেই একটাই ঘোষণা: জ্ঞান হোক মুক্ত, শিক্ষা হোক মানবিক, আর সংস্কৃতি হোক জীবনের সঙ্গে যুক্ত। বিদ্যা দদাতি বিনয়ম। কারণ যে সভ্যতা জ্ঞানকে পূজা করে, সে সভ্যতা কখনো অন্ধকারে হারায় না, প্রজন্মের পর প্রজন্ম।